আমার আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুন নিজের বাড়িতেও ধাবিত হবে, ঠিক কিনা বলেন? হয় কিনা? যদি না হয় বেঁচে গেলেন, কিন্তু হয় কিনা? হয়। সুতরাং ভারতে যদি মুসলমানদেরকে আঘাত করা হয়, মুসলমানের বাড়িতে যদি আগুন দেওয়া হয়, তাহলে প্রকারান্তরে সেই ভারত এই দেশের মানুষকে উস্কে দিচ্ছে এখানকার হিন্দু মন্দিরে আগুন দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তাই কিনা বলেন? ভারতে যদি কোনো মুসলমানের বাড়িতে যদি হামলা করা হয়, তাহলে প্রকারান্তরে তারা সেখান থেকে উস্কে দিচ্ছে আমার দেশের শান্তি বিনষ্ট করে আমার দেশের হিন্দু বাড়িতে, খ্রিস্টান বাড়িতে, বৌদ্ধ বাড়িতে কি করে দেওয়ার জন্য। এখানে তারাই তো সংখ্যালঘু, ঠিক কিনা বলেন? এখানে তারা সংখ্যালঘু কিনা? তাহলে ওখানে সংখ্যাগরিষ্ঠরা যদি সংখ্যালঘুর উপরে আঘাত করে, তাহলে আমাদের রক্তের ভিতরে আগুন জ্বলবে, আমরাও যেন তাদের বাড়িতে কি করি? হামলা করি, আগুন লাগাই, ঠিক কিনা বলেন? সেখানে যদি আমার কোনো বোনের আপনার হিজাব টেনে ছিঁড়ে ফেলা হয়, তাহলে আমি আমার এখানে আমার হিন্দুদেরকে, হিন্দু বোনদের কাপড় টেনে ছিঁড়ে ফেলার জন্য আমাকে উস্কে দেবে, ঠিক কিনা বলেন? তাহলে এই দোষে দোষী তারা ভারত, ঠিক কিনা বলেন? এই দোষে দোষী কলকাতার শুভেন্দু, ঠিক কিনা বলেন? শুধু তা না, সে বলেছে বাংলাদেশটাকে দখল করতে তার নাকি মাত্র কয়েক মিনিট লাগবে। তার কতটা মাথা নষ্ট হলে সেই দেশে এত বড় জানোয়ারকেও সেখানে তারা সংসদে পাঠায়? সেই দেশে এই রকম জানোয়ারকেও তারা ভোট দেয়, যে বলতেছে মাত্র কয়েক মিনিটে বাংলাদেশ দখল করবে। 47-এর ইতিহাস সে ভুলে গেছে, ঠিক কিনা বলেন? 71-এর ইতিহাস সে ভুলে গেছে, এই কারণে সে এই কথা বলতে পারে। 24-এর আন্দোলনের কথা সে ভুলে গেছে, সে এই কারণে বলতে পারে। সুতরাং আমরা তার এই পচা কথাগুলো দিকে আমরা তাকাবো না। আমাদের দায়িত্ব হলো বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই থাকুক না কেন, যত ধর্ম অবলম্বী থাকবে, তারা আমার দেশে নাগরিক অধিকার পাবে সমানভাবে, ঠিক? আমরা চাই আমার দেশে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করার জন্য প্রতিবেশী যতই উস্কানি দেখ, আমরা সেই উস্কানিতে কি করবো না? পা দেব না। তবে আমাদের দায়িত্ব আছে কিনা বলেন? তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? সুতরাং আমি আমার সংসদে যারা দায়িত্ব পালন করতেছেন, আমার রাষ্ট্রের সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি এখান থেকে আমাদের প্রতিবাদ তাদের কাছে পাঠান। ভারতীয় হাই কমিশনারকে আপনি ডাকেন, ডেকে আমার মুসলমানদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমার মা বোনদের হিজাব টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, রাস্তার উপরে আমার মা বোনদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, বর্ডারে আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে কি করা হচ্ছে? হত্যা করা হচ্ছে। সুতরাং এগুলোর জন্য আপনি প্রতিবাদ জানান। আর এটা জানানোর জন্য শিক্ষা আমাদের নেপাল থেকে নিতে পারি। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা, তিনি যখন নির্বাচিত হয়েছেন, ভারত তাদের কাছে শুভেচ্ছা জানানোর জন্য, কথা বলার জন্য, দ্বিপাক্ষিক আলোচনার জন্য সচিবকে পাঠাতে চেয়েছে। বালেন্দ্র সাহা বলেছেন, আমি কোনো সচিবের সাথে কথা বলতে রাজি না। আমি একটি রাষ্ট্রের প্রধান, আমি যদি কথা বলি তাহলে তোমাদের মোদিকে পাঠাও আমার সঙ্গে কথা বলার জন্য। আমার প্রতিবেশী রাষ্ট্র আমার মুসলমানদেরকে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে, আমার বর্ডারে যদি কাঁটা তার দিয়ে যদি তারা আমার দেশকে কয়েক মিনিটে দখল করবে বলে হুমকি দিয়ে যদি তারা আমাদের বন্ধু সাজতে চায়, তাহলে আমরা জানি তারা কেমন ধরনের বন্ধু, ঠিক কিনা বলেন? সুতরাং কাঁটা তার দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। হত্যা, নির্যাতন, অত্যাচার, বর্বরতা দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্বের জন্য সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, ঠিক কিনা বলেন? বন্ধুত্বের জন্য আমরা জানি মানুষের প্রতি মানুষের বিদ্বেষ নয়, মমত্ববোধ, ঘৃণা নয়, ভালোবাসাই হলো একমাত্র মূল মন্ত্র, ঠিক কিনা বলেন? যেটা আমার রসুল সুন্নাতের ভিতর দিয়ে আমাদেরকে শিখাই দিয়েছেন। আমার রসুল বলতেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুদের উপর যদি কখনো কোনো অত্যাচার হয়, হামলা হয়, কিয়ামতের দিবসে আমি তাদের সংখ্যাগরিষ্ঠের বিপক্ষে দাঁড়াবো, সংখ্যালঘুদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে। সুতরাং সেই আদর্শ আমার রসুল দিয়েছেন। এই গুজরাটের কসাই জানে না বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত আছে, ঠিক কিনা বলেন?
20 কোটি মানুষের কয় কোটি হাত? 40 কোটি হাত বাঁশের লাঠির ঠ্যাঙ্গানির সাথে সাথে তারা বঙ্গোপসাগরে যাবে, দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, 40 কোটি হাত যদি ঐক্যবদ্ধ থাকে, 40 কোটি হাত যদি জাহাজের মূল মন্ত্রে যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দমায় রাখতে পারবে না। আর ভারত সে জানে না তার এক পাশে চীন আর এক পাশে পাকিস্তান, ঠিক কিনা বলেন? দুটো তার সবচাইতে বড় শত্রু। বাস্তবতা বুঝার জন্য ওই জ্ঞান ও শুবিন্দুর নাই, সেই কারণে সে পররাষ্ট্রনীতি বুঝে না, স্বরাষ্ট্রনীতি বুঝে না, পাগলের মতো প্রলাপ বকতেছে। মেন্টালি ডিজেবল যদি না হয়, পাগলের মাথা খারাপ হয়েছে। কি হয়েছে বলেন? পাগলের মাথা খারাপ, তার মানে পাগল তো পাগল, বদ্ধ পাগল। সুতরাং আমরা বলবো, আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকার সেটা বিল উত্থাপন করবে, জাতিসংঘেও পাঠাবে। কোথায় পাঠাবে? এই প্রতিবাদ জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করার জন্য দিবে, ওআইসিতে দৃষ্টি আকর্ষণ করার জন্য দিবে, এবং জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে ভারতে মুসলমানদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি এই ক্ষয়ক্ষতির হিসাব বিশ্ব দরবারে তুলে ধরার জন্য। বিশ্ব দরবারে কি করার জন্য? তুলে ধরার জন্য। আর এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ভারত এই দক্ষিণ এশিয়ার সবচাইতে হুমকি রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার দক্ষিণ এশিয়াকে শান্তি রাখতে হলে, শান্তিতে বসবাস করতে হলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে যদি ভালোবাসার মাধ্যমে আমরা যদি একত্রিত হতে চাই, সমস্ত সন্ত্রাস, সমস্ত বর্বরতা, সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে যদি উৎখাত করে, ধূলিসাৎ করে, যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানের মাধ্যমে আকাশ বাতাসকে যদি মুখরিত করে আমরা যদি একটা শান্তির পতাকা উড়িয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে আমার রসুলের সুন্নতের অনুসরণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের ভালোবাসা দিতে, আর যদি বাধ্য হই তাহলে 40 কোটি হাত এক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাঁশের ঠ্যাঙ্গানি দিয়ে দিল্লি পাঠিয়ে দিতে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সেই মন্ত্রে উজ্জীবিত হতে হবে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, 700 বছর পর্যন্ত মুসলমানরা ভারত শাসন করেছে, ঠিক কিনা বলেন? সেই সময় মুসলমানরা কি তোমাদেরকে বাড়িতে আগুন দিয়েছিল? এই রকম কোন ইতিহাস তোমাদের হাতে আছে? সুতরাং তোমরা মাত্র 100-150 বছর এই দেশ শাসন করার সঙ্গে সঙ্গে বা কাটা তারে আমাদের ফেলানিকে ঝুলিয়ে দেওয়া হয়, বর্ডারে আমাদের নাগরিককে গুলি করে হত্যা করা হয়, আবার তোমার দেশে মুসলমানের বাড়িতে আগুন দেওয়া হয়। সুতরাং ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের মুসলমানদের ইমানের ভিতরে যে আল্লাহু আকবার ধ্বনি রয়েছে, আমাদের অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর যে আমাদের স্পিরিট রয়েছে, এটাকে তোমাদের 200 কোটি মানুষও দমায় রাখতে পারবে না। সেটা আমরা বারবার প্রমাণ করেছি। 47-এ যখন দেশ ভাগ হয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, ঠিক কিনা জানেন? হিন্দু এবং মুসলমান। সুতরাং এই মুসলমানরা বিভিন্ন সময়ে যেমন ইংরেজ খেদাইছে, তেমনি ভাবে তোমাদেরকে খেদাতে সময় লাগবে না। ওই দিক থেকে পাকিস্তান, ওই দিক থেকে চীন, এই দিক থেকে 40 কোটি হাতের বাঁশের ঠ্যাঙ্গানি। সুতরাং বঙ্গোপসাগর ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো পথ নাই।